মৃত্যুর পরেই কি মানুষ জান্নাত জাহান্নামে চলে যাবে, না কিয়ামতের পরে জান্নাত জাহান্নাম নির্ধারণ করা হবে? কেন আমরা জানি আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন, তিনি এসে সাহাবীদেরকে বলছেন যে তুমি কি আমল করো, আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম জান্নাতে। এবং অন্য কোনো সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি আমল করো, আমি তোমাকে জান্নাতের মধ্যে দেখলাম। এই সমস্ত ব্যাপারগুলো আমরা ভুলিয়ে ফেলছি যে জান্নাত জাহান্নামটা কখন। অবশ্যই আমরা জানি এটাই সঠিক যে মানুষের বিচার সমস্ত ধরনের হিসাব কিতাব হয়ে যাবার পর তারপর জান্নাত জাহান্নাম নির্ধারণ করা হয়। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা দেখে আসলেন, এই ব্যাপারটা কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে যে সমস্ত ব্যাপারগুলো দেখিয়েছেন সেইগুলো হচ্ছে প্রতীকীভাবে। তার সিস্টেমটা কেমন, তার ধরনটা কেমন, আমরা কিন্তু অদৃশ্যের ব্যাপারে কোনো কিছুই সঠিকভাবে বলতে পারবো না যে কেমনভাবে তাকে দেখানো হয়েছিল। তবে এই বর্তমান টাইমে মেটাভার্স এবং এআই এসে মানুষের সামনে অনেক জিনিসকে অবিশ্বাস্যের মতো প্রমাণ করছে। যেমন 200 বছর আগে কোনো মানুষের সঙ্গে যদি আপনার ফ্রেন্ডশিপ থাকে, তার সঙ্গে আপনি অনলাইনে ভার্চুয়ালি কথা বলতে পারবেন। এবং এআই এসে ফেরাউনকেও পর্যন্ত হাসিয়ে দেখাচ্ছে, যেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি। তবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 100% যে কথাগুলো তিনি বলেছেন যে আমি এই জিনিস দেখেছি। আবার তিনি বলেছেন যে সুদ খেলে কি ভয়াবহতা হয়, সুদ খেলে কত ধরনের শাস্তি হতে পারে, তিনি সচক্ষে দেখে এসে মানুষকে শুনিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দেখাটা, সে দেখাটা কাল্পনিক প্রতীকীভাবে না কেমনভাবে, না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি সেই টাইমের জন্য সেই মানুষগুলোকে হাজির করেছিলেন নবীজিকে দেখানোর জন্য, ব্যাপারটা সম্পূর্ণ অদৃশ্যের। তো আমরা এটাই জানি যে সঠিক সিদ্ধান্ত হলো এটাই, যখন বিচার সম্পূর্ণ হয়ে যাবে অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জান্নাত জাহান্নাম যা কিছু প্রক্রিয়া রয়েছে তারপরে হবে। এটা যে আল্লাহ নবীকে দেখানো হয়েছিল শুধুমাত্র সেই টাইমের জন্য, যাতে করে উম্মত বুঝতে পারে সত্যি ভয়াবহতা রয়েছে এবং জান্নাত জাহান্নাম রয়েছে, এবং জান্নাত জাহান্নাম অবশ্যই তৈরি হয়ে গেছে, এটা আমাদের বিশ্বাস।